মিয়ানমার থেকে বঙ্গোপসাগর হয়ে মাদকের একটি বড় চালান পাচার হবে এমন সংবাদে টেকনাফের সাবরাং বাহারচড়ায় মাছ ধরার নৌঘাটে ছদ্মবেশে অবস্থান নেই কোস্টগার্ডের একটি আভিযানিক দল। শুক্রবার বিকেল 4টায় টেকনাফ কোস্টগার্ড স্টেশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কমান্ডার লুৎফুল্লাহিল মাজিদ জানান, শুক্রবার 10 মে সকালে সমুদ্র থেকে নৌঘাটে আসার পথে একটি মাছ ধরার ফিশিং বোট থেকে সন্দেহজনক একজনকে নামতে দেখা যায়। কোস্টগার্ড সদস্যরা তাকে থামার সংকেত দিলে বুটটি সমুদ্রের দিকে চলে যায় এবং নেমে যাওয়া ব্যক্তি পালানোর চেষ্টা করলে কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে আবুল কালাম নামের একজনকে আটক করে। জানা যায় টেকনাফ থানাধীন মেরিন ড্রাইভ হতে একটি মাদকের বিশেষ চালান কক্সবাজারে যাবে। এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফের একটি বিশ্বাসী দল গত 10 মে রাত আনুমানিক 03:00 ঘটিকায় উক্ত স্থানে গিয়ে ছদ্মবেশে অবস্থান করে এবং রাত করিয়ে ভোর হয়ে যায় এবং বেলা আনুমানিক 10:10 ঘটিকায় উক্ত টহল দল দেখতে পায় সমুদ্র থেকে একটি কাঠের বোট মাছ ধরা থেকে ট্রলার সেটি সমুদ্রের পাড়ে আসছে এবং এটি সন্দেহভাজন হওয়ার কারণে আমাদের কোস্টগার্ড সদস্যরা তাদেরকে থামার জন্য সংকেত দেয়। বরং বোটটি না থেমে সেই বোট থেকে একজন ব্যক্তি একটি জেরিক্যান হাতে করে পানিতে নামে এবং দৌড়াতে শুরু করে। আমাদের কোস্টগার্ড টহল দল তাকে পিছনে ধাওয়া করে এবং ধরে ফেলে। পরে তাকে তল্লাশি করে তার কাছে থাকা একটি ড্রাম থেকে 1,05,000 পিস ইয়াবা জব্দ করে কোস্টগার্ড। এবং বোটটি তৎক্ষণাৎ আবার দিক ঘুরিয়ে সমুদ্রের দিকে গমন করে। এই ব্যক্তিকে তল্লাশি করে সেই বিশেষ জেরিক্যানে বিষয়িত অবস্থায় লুকায়িত অবস্থায় দেখা যায় 1,05,000 পিস ইয়াবা সে ক্যারি করে নিয়ে যাচ্ছে। জব্দকৃত ইয়াবা এবং আটককৃত ব্যক্তি উভয় টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে। জব্দকৃত ইয়াবা ও আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। নিউজ ডেস্ক, TTN।